দর্শক আপনারা এই যে ক্যাপসিকামের পাতায় কালো কালো ছাতার মতো দেখা যাচ্ছে, এটা কি? এটা হচ্ছে ক্যাপসিকামের শুটিমূল রোগ। আর এই পর্বে আপনাদের সামনে তুলে ধরবো ক্যাপসিকামের শুটিমূল রোগ দমনের সর্বাধুনিক কৌশল। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক আপনারা এই যে দেখছেন আমার হাতে, এটি হচ্ছে ক্যাপসিকাম। দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ সম্পন্ন একটি আধুনিক সবজি হচ্ছে ক্যাপসিকাম। যদিও এটি বিদেশি, কিন্তু এই ক্যাপসিকাম সম্প্রতি বাংলাদেশেও অনেক তরুণ উদ্যোক্তা এই ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হচ্ছেন। কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদে অনেকগুলো ভুলের কারণে অনেকেই সফল হতে পারেন না। বিশেষ করে ক্যাপসিকামের জাত নির্বাচনের সমস্যা, এছাড়াও ক্যাপসিকামে অনেকগুলো রোগবালাইয়ের আক্রমণ হয়। এই রোগবালাইয়ের আক্রমণ সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তারা কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হতে পারেন না। তাই কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে এই ক্যাপসিকাম চাষাবাদের সর্বাধুনিক কৌশল বিষয়ক 23 পর্বের ধারাবাহিক প্রচার করব। প্রথম পর্বে থাকবে ক্যাপসিকামের দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ এবং ক্যাপসিকামের বৈশিষ্ট্যভিত্তিক সর্বসেরা জাত সম্পর্কিত তথ্য। দ্বিতীয় পর্বে থাকবে ক্যাপসিকাম চাষাবাদের উপযুক্ত মাটি, আবহাওয়া এবং চারা উৎপাদন কৌশল। তৃতীয় পর্বে থাকবে এই ক্যাপসিকাম চাষাবাদের জমি তৈরি, সার ব্যবস্থাপনা, আন্তঃপরিচর্যা এবং পরিপক্কতা দেখে ক্যাপসিকাম সংগ্রহ এবং এর ফলন। চতুর্থ পর্বে থাকবে ক্যাপসিকামের উইল্টিং বা ঢলে পড়া রোগ দমনের সর্বাধুনিক কৌশল। পঞ্চম পর্বে থাকবে ক্যাপসিকামের আগামরা, ক্ষত ও ক্যাপসিকাম পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। ষষ্ঠ পর্বে থাকবে ক্যাপসিকামের চুয়ানি ফোরা ব্লাইট বা চুয়ানি ফোরা রড বা পাতা পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। সপ্তম পর্বে থাকবে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত লিপ স্পট বা ব্যাকটেরিয়াজনিত পাতার দাগ রোগ ব্যবস্থাপনা। অষ্টম পর্বে থাকবে ক্যাপসিকামের লিপকাল ভাইরাস বা পাতা কোঁকড়ানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল। নবম পর্বে থাকবে ক্যাপসিকামের কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল। দশম পর্বে থাকবে ক্যাপসিকামের থ্রিপস বা চুলচুলে পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 11তম পর্বে থাকবে ক্যাপসিকামের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 12তম পর্বে থাকবে ক্যাপসিকামের হোয়াইট ফ্লাই বা সাদামাছি পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 13তম পর্বে থাকবে ক্যাপসিকামের রেড মাইট বা লাল মাকড় দমনের সর্বাধুনিক কৌশল। 14তম পর্বে থাকবে ক্যাপসিকামের পট বোরার, অর্থাৎ আপনারা দেখবেন ক্যাপসিকাম ছিদ্রকারী পোকা, এই ক্যাপসিকাম ছিদ্রকারী পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 15তম পর্বে থাকবে ক্যাপসিকামের লেদা পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 16তম পর্বে থাকবে ক্যাপসিকামের ফ্লি বিটল পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 17তম পর্বে থাকবে ক্যাপসিকামের হোয়াইট মোল্ড রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 18তম পর্বে থাকবে ক্যাপসিকামের ক্যাঙ্কার রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 19তম পর্বে থাকবে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত নরম পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 20তম পর্বে থাকবে ক্যাপসিকামের শুটিমূল রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 21তম পর্বে থাকবে ক্যাপসিকামের ফুল ও ফল ঝরার কারণ। দর্শক এই যে আপনারা দেখছেন, এই যে গাছের নিচে অসংখ্য ফুল এবং এই ছোট ছোট ফল ঝরে পড়ে, এই ফুল এবং ফল ঝরার কারণ এবং এই ফুল এবং ফল ঝরা প্রতিরোধে আপনি কি করলে এই ফুল ও ফল ঝরা বন্ধ হবে, সেই বিষয়ক তথ্য থাকবে 21তম পর্বে। 22তম পর্বে থাকবে ক্যাপসিকাম বিকৃতি ও তার প্রতিকার। দর্শক আপনারা দেখবেন এই যে ক্যাপসিকামের যে শেপ রয়েছে, এই শেপে অনেক সময় ক্যাপসিকাম হয় না, ক্যাপসিকাম আঁকা বাঁকা এবড়ো থেবড়ো হয়ে যায়। এই ক্যাপসিকাম বিকৃতির কারণ ও প্রতিকার থাকবে 22তম পর্বে। 23তম ও শেষ পর্বে থাকবে ক্যাপসিকামের ফুটরট বা গোড়া পচা বা মূল পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। দর্শক আপনি যদি ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হতে চান, তাহলে কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই 23টি পর্ব দেখে আপনারা ক্যাপসিকাম চাষাবাদ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন। আজকে থাকছে 20তম পর্ব, আর এই পর্বে আপনাদের সামনে তুলে ধরবো ক্যাপসিকামের শুটিমূল রোগ দমনের সর্বাধুনিক কৌশল। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। চলুন দর্শক আমরা এখন জেনে নেই
এই শুটিমূল রোগের কারণ ও লক্ষণ। দর্শক, জাপ পোকা ও সাদামাছি পোকা যখন জমিতে আক্রমণ করে তখন তারা এই গাছ, কাণ্ড, পাতা, ফুলের বোটা থেকে রস চুষে খায়। রস চুষে খাওয়ার সময় তাদের মুখ থেকে এক ধরনের মিষ্টি লালা নির্গত হয়। এই মিষ্টি লালা বা হানিডিউ নিচের যেই পাতাতে পড়ে সেই পাতাতেই এই কালো কালো এই ছত্রাকের জন্ম নেয়। তখন দেখবেন এই পাতার উপরে কালো একটি আস্তরণ পড়ে গিয়েছে এবং গাছে পিঁপড়া হাঁটাহাঁটি করে। এটাই হচ্ছে শুটিমূল রোগের লক্ষণ। দর্শক, এই রোগের আক্রমণ হলে নিচের পাতা ও ফলে পড়লে পাতা, ফলে ও কাণ্ডে কালো ময়লা জমে এবং কখনো কখনো দেখবেন এই পাতার এই কালো ময়লা কোথাও কোথাও উঠে গিয়েছে। এটাই হচ্ছে শুটিমূল রোগের লক্ষণ। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই ক্যাপসিকামে এই শুটিমূল রোগ প্রতিরোধের উপায়। দর্শক, নিয়মিত জমি পরিদর্শন করতে হবে, জমি পরিষ্কার রাখতে হবে। জমিতে ক্যাপসিকাম গাছে জাপ পোকা, সাদামাছি পোকা আক্রমণের প্রতিরোধের জন্য ভোরবেলা বাসি ছাই ছিটিয়ে দিতে হবে। দর্শক, জমিতে ক্যাপসিকামের চারা রোপণের সাথে সাথে প্রতি 300 থেকে 1টি করে ইস্পাহানি অথবা এসিআই অথবা স্যামকোর হলুদ আঠালো ফাঁদ, ইস্পাহানির নীল আঠালো ফাঁদ এবং ইস্পাহানির 1টি করে সাদা আঠালো ফাঁদ 3টি আপনারা লাগিয়ে দিবেন। এছাড়াও আপনারা জানেন এই জাপ পোকার পরভোজী বন্ধু পোকা হচ্ছে লেডিবার্ড বিটল। দর্শক, ইস্পাহানি কোম্পানিতে এই লেডিবার্ড বিটল পোকা পাওয়া যায়। আপনারা যদি এই ক্যাপসিকাম জমিতে প্রতি বিঘাতে 65টি লেডিবার্ড বিটল পোকা এনে ছেড়ে দেন তাহলে এই লেডিবার্ড বিটল পোকাই কিন্তু আপনার এই জাপ পোকাকে খেয়ে আপনার ফসলকে রক্ষা করবে। এছাড়াও আদা ভাঙ্গা নিম বীজ 50 গ্রাম 1 লিটার পানিতে 24 ঘন্টা আপনারা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে এই পানিকে সেকে 10 দিন পর পর যদি আপনারা 3বার স্প্রে করেন তাহলে আপনার এই জাপ পোকা কমে যাবে। পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড 40% গ্রুপের রুসোল আইপিএম এর ফাইটোক্লিন 7 মিলি পার লিটার হারে বিকেলে স্প্রে করে দিবেন, অথবা ম্যাট্রিন 0.5% গ্রুপের ইস্পাহানির বায়োট্রিন 1.4 মিলি পার লিটার, অথবা বায়োসিন 1.15% গ্রুপের বায়োভেরিয়া 0.5 গ্রাম পার লিটার, এজোডিরাক্টিন 0.1%, রুসোল আইপিএম এর ফাইটোম্যাক্স 7 মিলি পার লিটার, অথবা ম্যাট্রিন 1.5% গ্রুপের ইস্পাহানির বায়ো অ্যাকশন 3 মিলি পার লিটার হারে আপনারা 10 দিন পর পর একটির পর একটি যদি আপনারা স্প্রে করেন জাপ পোকার প্রতিরোধ হয়ে যাবে। দর্শক, অ্যাপিড বা জাপ পোকার আক্রমণ যখন বেড়ে যাবে তখন আপনারা 10 দিন পর পর থায়ামেথোক্সাম 3%, ক্লোরানটার্নিপল 3%, মাথক্সিফানক্সাইড 2.5%, এভামপক্টিন 1.5% গ্রুপের রাবেনেগ্রোর পেন্ডোরা 10 SC 1 মিলি পার লিটার, অথবা ইমিডাক্লোপিড 12.5% ও ল্যামডা সাইহ্যালোট্রিন 5% কম্বিনেশন গ্রুপের সুইট এগ্রোর ইমিলা 0.5 গ্রাম পার লিটার, অথবা ব্যালেন্টেকের এলজিন 20 SC 0.4 মিলি পার লিটার, অথবা পেট্রোকেমের কিল্টার 25.35 SC 0.4 মিলি পার লিটার, অথবা এসিটামিপ্রিড 40% ও বেটাসাইপারমেথ্রিন 10% কম্বিনেশন গ্রুপের আলিফেগ্রোর দোহা 50 WP 1 গ্রাম পার লিটার, অথবা লুফিনিউরন 5%, ফাফেনোফাস 50% কম্বিনেশন গ্রুপের গ্যাটকোল লুফা 55 EC 1 মিলি পার লিটার, অথবা ইমিডাক্লোপিড 40%, ফিপ্রোনিল 40% কম্বিনেশন গ্রুপের ব্যালেন্টেকের ফিমা, পেস ইম্পোর্টের নিপ্রো, অ্যাথারটনের অ্যারোমা, হোসেন এন্টারপ্রাইজের টমক্যাট, হ্যাকেমের ফিপ্রিড, নিউ এগ্রোর দিয়া গোল্ড এর যে কোনো একটি 0.25 গ্রাম পার লিটার, অথবা ইমিডাক্লোপিড 20%, ফিপ্রোনিল 7%, ডেল্টামেথ্রিন 5% কম্বিনেশন গ্রুপের বেবিলনের পলয় 32 SC 1 মিলি পার লিটার, অথবা বিটাসিন 6%, ইমিডাক্লোপিড 6% কম্বিনেশন গ্রুপের ওরিগো ইন্টারন্যাশনালের রবি গোল্ড 12 WDG 0.5 গ্রাম পার লিটার, অথবা এসিটামিপ্রিড 20%, ডিনোটিফুরান 5% কম্বিনেশন গ্রুপের সুরবির মোটো 0.5 গ্রাম পার লিটার হারে বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিলেই দমন হয়ে যাবে এই ক্যাপসিকামের অ্যাপিড বা জাপ পোকা। দর্শক, আপনার এই ক্যাপসিকামের জমিতে যদি হোয়াইট ফ্লাই বা সাদামাছি পোকার আক্রমণ বেড়ে যায় তাহলে আপনারা ইস্পাহানির ডি লিমোনিন 5% এসএল গ্রুপের বায়োক্লিন 1 মিলি পার লিটার হারে, অথবা বেসিয়ানা 1.15% WP গ্রুপের বায়োভেরিয়া 5 গ্রাম পার লিটার হারে, অথবা এভামেকটিন 1.2% গ্রুপের রুসোল আইপিএম এর বায়োম্যাক্স এম 1 মিলি পার লিটার হারে, অথবা এভামেকটিন 5% গ্রুপের রুসোল আইপিএম এর ম্যাট্রিক্সিন প্লাস 0.5 মিলি পার লিটার হারে আপনারা বিকেলবেলা 10 দিন পর পর স্প্রে করতে থাকবেন। দর্শক, আপনার ক্যাপসিকামের জমিতে যদি সাদামাছি পোকার আক্রমণ বেড়ে যায় তাহলে ইথিওপ্রোল 400 গ্রাম, ইমিডাক্লোপিড 400 গ্রাম কম্বিনেশন গ্রুপের বায়ারের গ্ল্যামর 0.2 গ্রাম পার লিটার, স্পাইরোটেট্রামেট কিটুইনাল গ্রুপের বায়ারের মোভেন্টা 150 OD 1 মিলি পার লিটার, অথবা বুপ্রোফেজিন গ্রুপের অটোটেকমো 40 SC, স্কয়ারের অ্যাওয়ার্ড, সেতুর সানপ্রোজিন
এর যে কোনো একটি 0.5 মিলি পার লিটার অথবা থায়াক্লোপিড ক্লোরোনিকুইটানল গ্রুপের কীটনাশক, বায়ারের ক্যালিপসো 0.8 মিলি পার লিটার, মিমপ্যাক্সের মেলান্টো 2 মিলি পার লিটার, এছাড়াও ব্যালেন্টেকের আসানা 1 মিলি পার লিটার হারে যদি আপনারা 10 দিন পর পর বিকেলবেলা পুরো ক্যাপসিকাম গাছ ভিজিয়ে যদি স্প্রে করে দেন এবং পাতার নিচে সহ ভিজিয়ে স্প্রে করে দেন, তাহলে অবশ্যই দমন হয়ে যাবে এই ক্যাপসিকামের হোয়াইট ফ্লাই বা সাদামাছি পোকা। ফলে এই শুটিমূল রোগ আর এখানে হবে না। চলুন দর্শক, আমরা এখন জেনে নিই ক্যাপসিকামের জমিতে এই শুটিমূল রোগ হয়ে গেলে আপনি কি করবেন। ক্যাপসিকাম জমিতে যখন দেখবেন শুটিমূল রোগ হয়ে গেছে, তাহলে আক্রান্ত পাতা, ডগা, ফল সংগ্রহ করে মাটি চাপা দিবেন বা পুড়িয়ে ফেলবেন। এছাড়াও ডাইফেনোকোনাজল 15%, প্রপিকোনাজল 15% গ্রুপের সিনজেন্টার স্কোর, এসিআই এর ডিপার, হ্যাকেমের এক্সট্রা কেয়ার, ন্যাশনালের কম্বি2, মিমপ্যাক্সের ক্রপস্যাপ, ম্যাকডোনাল্ডের পজিটিভ, ব্যালেন্টেকের ডায়াল, ইঞ্জিনিয়ার্সের রমণী, সিটেডের প্রোডিয়ন, নোকনের অর্পণ, এমকোর ব্যানার, অ্যাডভান্সের অ্যাডভান্স কেয়ার, বেঙ্গলের নন্দন প্লাস, বেবিলনের ডিপম, সুইট অ্যাগ্রোর ডাইপ্রো 0.75 মিলি পার লিটার হারে আপনারা সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন। এছাড়াও আপনারা ডাইপেনোকোনাজল ও টেবুকোনাজল ও প্রপিকোনাজল কম্বিনেশন গ্রুপের ফসল অ্যাগ্রো ধূমকেতু 1.5 মিলি পার লিটার হারে অথবা প্রপিকোনাজল গ্রুপের সিনজেন্টার টিল, এসিআই এর প্রাউড, হ্যাকেমের রেমিডি, স্কয়ারের পোটেন্ট, ন্যাশনালের এন্টিস্টিকা, মিমপ্যাক্সের মিমগোল, সিটেডের পপিজল, সেতুর শানকোনাজল, ইস্ট ওয়েস্টের গ্রিন কেয়ার, ইনতেপার সাদিদ, এরিস্টার প্রপিকন, করবেলের করজল, পেট্রোকেমের অ্যাভান্স, স্যামকোর প্রপিকন, সুইট অ্যাগ্রোর পুপিরন, আলফার ইজি এর যে কোনো একটি 0.5 মিলি পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়ে গোড়ার মাটি সহ ভিজিয়ে যদি আপনারা স্প্রে করে দেন, তাহলে দমন হয়ে যাবে আপনার এই শুটিমূল রোগ। দর্শক, 21তম পর্বে আসছে ক্যাপসিকামের ফুল ও ফল ঝরার কারণ ও প্রতিকার। তাই 21তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 20তম পর্ব। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন, তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এইভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।